হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী লাইফস্টাইল নার্সিং। তো আজকে তোমাদেরই করা আরও একটা কমেন্টের অ্যান্সার নিয়ে চলে এসেছি। তো চলো ভিডিওটা না দেরি করে শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে যারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি তোমাদের এএনএম রিলেটেড কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। আমি নেক্সট ডে তোমার কমেন্টের অ্যান্সার নিয়ে ভিডিও করব। তো চলো ভিডিওটা শুরু করি। তো আজকে আমি যে কমেন্টটা বেছে নিয়েছি সেটা একজনের কথা নয়, অনেকজনই আমার কাছ থেকে জানতে চেয়েছো। তো সেই কমেন্টটা হচ্ছে, দিদি আমরা যখন এএনএম ট্রেনিং কমপ্লিট করার পর জব পাবো, চাকরি পাবো, তখন আমাদের স্যালারি কততে স্টার্টিং হবে এবং আমাদের স্যালারিটা কি এর মধ্যে বাড়বে বা অ্যাট লাস্ট ম্যাক্সিমাম কত স্যালারি আমাদের বাড়তে পারে। চলো আজকে সেই কমেন্টে একদম ক্লিয়ার করব। আর তার সঙ্গে তো অর্ডার কপি নিশ্চয়ই দেখাবো, কারণ অর্ডার কপি ছাড়া আমি কোনো রকম ইনফরমেশন ভিডিও বানাই না। তো চলো, আমাদের প্রশ্ন হচ্ছে যে আফটার এএনএম ট্রেনিং হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদে নিযুক্ত হওয়ার পর আমাদের স্যালারি কি প্রথমে যেটা থাকে সেটাই কি সারা জীবনে সেই স্যালারিতে কাজ করতে, নাকি আমাদের স্যালারি মাঝখানে বাড়ে বা সিনিয়রিটি বেসিসে আমাদের স্যালারি বাড়ে? তো সেই কথার উত্তর বা সেই প্রশ্নের উত্তর হচ্ছে এটাই যে আমাদের এই জবে কিন্তু স্যালারি ইনক্রিজ হয়। হ্যাঁ, স্যালারি কিন্তু বাড়ে এবং এটা কিন্তু ম্যাক্সিমাম কততে যায় সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো আমাদের স্টার্টিং এর বেসিক পে হচ্ছে 22,700 টাকা এবং এটা কিন্তু বেসিক পে 22,700 টাকা। এর সঙ্গে অনেক কিছু অ্যাড হয়। কি কি অ্যাড হয় আমি স্ক্রিনে দিয়ে দেবো, এবং সেইটা সব কিছু অ্যাড করে আমরা কিন্তু প্রথমের দিকে পেতাম এই স্যালারিটা 22,700 টাকার বেসিক পে, আর তার সঙ্গে এত কিছু কিন্তু অ্যাড প্রত্যেক মাসে হবে। তো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমার স্যালারিটা ফার্স্ট মাসে ছিল এইটা। আমি তোমাদেরকে এইটা ক্লিয়ার করলাম কারণ তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে আমি যেটা একটু পরে বলবো যে আমাদের ম্যাক্সিমাম কত হতে পারে, তখন তোমাদের মনে হয়তো আইডিয়া হবে যে শুধুমাত্র হয়তো সেটাই, কিন্তু নয়, তার সঙ্গে এত কিছু কিন্তু বেসিক পের সঙ্গে কিন্তু এত কিছু অ্যাড হয়। তো এটা কিন্তু মাথায় রাখবে। আমি একেবারে ক্যালকুলেট করে বলছি না যে কতটা সবকিছু মিলিয়ে স্যালারি হবে, আমি জাস্ট বেসিক পেটা বলবো, ঠিক আছে? এই যে দেখো অর্ডার কপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের এই জবে 22,700 থেকে স্টার্টিং এ স্যালারি পাওয়া যায় বেসিক পে। একদম রিটায়ারমেন্টের আগে কিন্তু আমাদের স্যালারি গিয়ে দাঁড়াবে 58,000 টাকা, শুধুমাত্র বেসিক পে। এর সঙ্গে কিন্তু অনেক কিছু অ্যাড হবে, তোমাদেরকে আমি আগে সেটা ক্লিয়ার করলাম। তেমনই কিন্তু এই 58,500 সঙ্গে কিন্তু অনেক কিছু অ্যাড হবে, হয়ে তোমাদের একটা টোটাল একটা অ্যামাউন্ট তোমরা সেই সময় পাবে। মানে আমি তো পাইনি তাই আমি বলতে পারছি না, আমি শুধু বেসিক পেটা জানি। আর তোমরা হয়তো বলতে পারো যে সিনিয়র দিদি তো তোমাদের ওখানে অনেকে আছে, তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারতে। কিন্তু কি বলতো, যে কারোর স্যালারি জিজ্ঞেস করাটা মানে কেমন একটা দেখায়, তাই না? তাই আমি কারোর স্যালারি জিজ্ঞেস করতে আমার নিজেরই কেমন লাগে, আমি স্যালারি কাউকে জিজ্ঞেস করিনি আজ পর্যন্ত। তো এটাই আমি তোমাদের শুধুমাত্র বেসিক পেটা বললাম, তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ, তো এই জবে স্যালারি ইনক্রিজ হয়। আর আমাদের কিন্তু পে লেভেল 6 আর আমরা কিন্তু গ্রুপ সি। হ্যাঁ, অনেকে বলো যে তোমরা কোন গ্রুপের স্টাফ, তো আমরা কিন্তু গ্রুপ সির আন্ডারে পড়ি এবং আমাদের কিন্তু পার্মানেন্ট স্টাফ ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে? তো এটা শেয়ার করা ছিল যে আমাদের বেসিক পে স্টার্টিং এ কত থাকে এবং আফটার রিটায়ারমেন্টের আগে আমাদের কততে গিয়ে বেসিক পে দাঁড়ায়, সেটা শেয়ার করলাম। আশা করি তোমাদের যে কোয়েশ্চেনটা ছিল এতদিন ধরে কোয়ারি ছিল মনের মধ্যে যে এই জবে স্যালারি বাড়ে কিনা সেটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে, যদি কিছু নতুন জানতে পারো, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।